কার যেন বইয়ের সাথে মিল হয় না, এরকম আছে নাকি এলাকায় ভাই? ও বাবা, আছে, জোরে বলেন না। চেহারা চিনে ফেলবে লোকজন। আপনি অন্যের বইয়ের খবর কেমনে জানলেন? তার মানে এই আছে মানে আমি, ঠিক না ভাই? আহা, বইয়ের সাথে মিল নাই, স্বামীর সাথে মিল নাই, সন্তানটা কথা শোনে না, যা কামাই রুজি করে বাহিরের মানুষ মনে করে বড় হাসি খুশি আছি, কিন্তু আসলে সংসারের টানাটানি ফুরায় না। কামনা ছিল আর কতদিন মানুষের দোকান, নিজে একটা দোকান দিব। কামনা ছিল একটা ছেলে হোক, একটা মেয়ে হোক, অমুক লাগবে তমুক লাগবে, কত কামনা, কিন্তু আমার কামনার সাথে বাসনা আমার মিলে না। আল্লাহ বলছেন, ইমানদার তুমি যদি সত্যিকার্থে কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারো, আল্লাহর নবী আপনি ঘোষণা দিয়ে রাখেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন যে ধরনের উপকার চাইলে আল্লাহ সব পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন, এত কষ্ট করে যেই জায়গায় আসছেন, দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছেন, এই কথা শোনার দ্বারা আমাদের লাভ আছে না নাই? একটু কথা বললেন যুবকেরা, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যারা আসছি, আমরা একটু কোরআনুল কারীম থেকে যেহেতু এসেই গেছি, আমরা কিছু কথা শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে আবারও বলি, আমি এই চক্রবর্তী সহ এলাকায় এর আগেও আসছি, আমি কিন্তু আপনাদের কাছে সব সময় বলি, আমার ওয়াজ কিন্তু মুরব্বীদের জন্য না ভাই, আমার শ্রোতা হচ্ছেন তরুণ যারা। সুতরাং যেই মুরব্বীরা অনেকক্ষণ বসে আছেন, আপনাদের জন্য ছুটি দেওয়া থাকলো। যদি আপনাদের মনে না টানে, দিলে না ভালো লাগে, তাহলে আপনারা কিন্তু চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার শ্রোতা হচ্ছে তারা ইয়াং যারা, যুবকরা আসো ভাই, কারা কারা তরুণেরা আছে দেখে একটু হাত দুটা উঁচু করেন। মাশাআল্লাহ, হাত শক্ত করে তোলেন, সোজা করে তোলেন, সোজা 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 হয় নাই, সোজা করেন। ও বাবা, আমি তো তরুণদেরকে হাত তুলতে বলছি, কয় দাড়ি পাকা মুরব্বিও কয়টা উঠায় ফেলছে। তো ওনারা আমাদের দলে যদি আসতে চায়, আমাদের নিতে কি কোনো বাধা আছে ভাই? বাধা আছে? তাহলে এবার তরুণ যুবক যে যেখানে আছেন, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। শক্ত করছেন সবাই, শক্ত করছেন, সোজা করেন, সোজা 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 হয় নাই, সোজা হয় নাই। আরে ভাই একটু ডানে বামে থাক, আরেকবার হাত নামান, হাত নামান, একসাথে সবাই উঠাবেন এবার একদম। যে যেখানে আছেন টান টান করে দুটো হাত সোজা করেন। মাশাআল্লাহ, সোজা করছেন সবাই? একটু নড়াচড়া দেন না ভাই, একটু দেখি না, একটু কোমরটা একটু টানা দেন, কোমরটা টানা, অনেকক্ষণ বসে আছেন, দিছেন টানা দিছেন। পাটা একটু বদল করেন, হাত কিন্তু নামাবেন না, পা বদল করেন। যে পায়ে ছিলেন পাটা চেঞ্জ করে আরাম করে বসেন, বসছেন, এবার সোজা করছেন হাত। এবার গলাটা একটু পরিষ্কার দেন, হয় নাই, ভালো করে একটু পরিষ্কার দেন। শক্ত করে হাত সোজা করেন। কেউ কে হাত নামাই ফেলছে কারা কারা দেখেন তো, কিরে ভাই হাত সোজা করা, এই ছেলে, শক্ত করছেন সবাই? মাশাআল্লাহ, হাত সোজা হয়েছে, গলা পরিষ্কার হয়েছে। দেখি এবার বুক বরাবর হাত নামান, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আজকে জামিয়া আরাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার এই মাহফিলে আল্লাহ রাব্বুল আমিনকে হাজিরা দেওয়ার জন্য একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু? এবার যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। রেডি আছেন সবাই? জীবনে এরকম শব্দ করে তাকবীর দেন নাই, এরকম একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে। রেডি আছেন সবাই? পারবেন তো ইনশাআল্লাহ? ফাঁকি মারবেন না তো? দেখি একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। শয়তান আছে আর যেইগুলারে মনে করছিল অনেক রাত হয়ে গেছে আর মাহফিলে থাকার দরকার আছে,
এখন দেখবেন এইগুলো একটাও আর শয়তানের সাথে আর কাজ করতে পারে না, ঠিক কি না? এই জন্য আমরা কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা শুনলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য। তারপরেও আপনারা কোরআন শোনার জন্য যারা এসেছেন আপনাদেরকে আরো একবার আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন এই ভালোবাসাটুকুকে ইবাদত হিসেবে কবুল করে আমাদের জন্য নাজাতের ওসিলা বানান। প্রিয় ভাইয়েরা, রাত গভীর, দেখতে দেখতে আমাদের রাত তার সীমাকে পার করে ফেলছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, যেখানে দাওয়াত নেই আমরা ক্ষুদ্র কিছু কথা বলার চেষ্টা করি। আমাদের কয়েকটা আরজি থাকে, তার মধ্যে একটা আরজি থাকে, ভাই আমরা মাহফিল 11টার মধ্যে শেষ করতে চাই, যাতে করে এই যে সাউন্ড দূরে যায়, আশপাশে বড় বড় বিল্ডিং, বিভিন্ন ধরনের মানুষ আছেন, তারা দ্বীনের কথা শুনবেন, সাথে সাথে তাদের প্রতি যেন কোনো অবিচার না হয়। কিন্তু আমরা আমাদের এই সময়ের ক্ষেত্রে আমরা ঠিকঠাক মতো মূল্যায়ন করতে পারি না। দেখেন, যেই সময় কথা শেষ করার, এখন আমরা সেই সময় উঠেছি। তারপরেও কিছু কথা আপনাদের কাছে রাখার জন্য আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললে আমাদের সকলের দুনিয়া আখিরাতে কল্যাণ দেন, এরকম কিছু কথা যেন আল্লাহ আমাদেরকে দিয়ে বলান। আপনারা যারা দাঁড়িয়ে কথা শুনছেন, এই যে কষ্ট করে আমার ভাইরা দাঁড়ায় আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই ভাই, হৃদয় থেকে বলবেন। এইগুলা কোনো এরকম না যে অনেক বড় জনসমাবেশ, জোরে জোরে খালি হইচই শুনতে হবে, বক্তা কি পারফরমেন্স দিয়ে গেল, লোকজন যাওয়ার পরে গল্প করবে, বাপ রে বাপ এমন একটা ওয়াজ করে গেছে, একদম অস্থির বানায় দিছে, এরকম কোনো মুখস্থ কিছু না। কিন্তু দিল থেকে বলবেন, এই যে আমরা কোরআন শোনার জন্য আসি, এই মাহফিল গুলাতে আসি, আমাদের এইগুলার দ্বারা কি আমাদের লাভ হয় ভাই? বুঝে বলে লাভ হয়? আমরা বলি লাভ হয়, কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আসলে আমাদের এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বেনিফিট দেন, এটা আমরা সেইভাবে নিজেদের জীবনে কখনো চিন্তা করি নাই। যদি চিন্তা করতাম তাহলে এই মাহফিলগুলাতে আমাদের আসা বসা এবং আমাদের রিসিভ করার ধরনটা ভিন্ন হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি মানুষের কাছে বার্তাটা জানান। কি জানাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম, তারা আপনার যতই প্রকারের বিরোধিতা করুক না কেন, তারা আপনার সামনে যেভাবে এসে আপনার বিরুদ্ধাচরণ করুক বা আপনার সামনে যে বার্তাই দেখ না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা জানায় রাখলাম। আমি আপনাকে দায়িত্ব দিলাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা ঢুকায় রাখলাম। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনি কোরআনের এই আলোচনা, কোরআনের এই জিকির, কোরআনের এই স্মরণকে আপনি মানুষের কাছে পৌঁছায় দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় নিশ্চয় কোরআনের এই জিকিরের দ্বারা, কোরআনের এই আলোচনার দ্বারা, কোরআনের এই বার্তার দ্বারা, আল্লাহর এই কালামের স্মরণ করানোর দ্বারা মুমিনদের অবশ্যই অবশ্যই উপকার হবে। সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞাসা করা হয় মুমিনদের কি উপকার হবে, কোরআন দ্বারা মুমিনদের মূল কাজ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে তানফাউল মুমিনিন এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আম বলে রেখেছেন, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইটার দ্বারা কি বেনিফিট দিবেন স্পেসিফিক এই জায়গাতে বলেন নাই। কিন্তু এর পরের 3টা আয়াতে কারিমার দিকে যদি ইমানদাররা একটুখানি মাথা খাটায় তাহলে তাদের কাছে বার্তাটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে যত জিন আর যত ইনসান সৃষ্টি করেছি, গভীর মনোযোগ দেন,
আল্লাহ বলছেন কেবলমাত্র একমাত্র আমি তাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ আর জিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি। আল্লাহ বলতেছেন, ও আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম। তার মানে এইটা মনে করো না তুমি যে সালাত আদায় করো, তুমি যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করো, আল্লাহর জন্য তোমার যে ডেডিকেশন, তুমি মনে করো না এইটা করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কোনো উপকার করে দিচ্ছ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়ে যায়, আমার আল্লাহর ইজ্জত এক চুল পরিমাণ বৃদ্ধি পায় না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ বলা ছেড়ে দেয়, আমার আল্লাহ এত মহান, আমার আল্লাহর ইজ্জত এক চুলও কমে না। ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তবে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে বার্তাটা দিয়ে রাখলাম, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তারা যে আমার ইবাদত করে, এর দ্বারা আমার টার্গেট এইটা না যে তারা আমাকে খাওয়াবে, তারা আমাকে রিজিক দিবে। এই ইবাদত আমার আল্লাহর জন্য রিজিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্যের মুখাপেক্ষী নয়, রব্বুল আলামিন তাদের রিজিকের মুখাপেক্ষী নয়, বরং আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওই আল্লাহ যিনি তোমার স্রষ্টা, নিজের পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন এমন রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। দুনিয়ার সবাই তার দিকে মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই আয়াতে কারিমাগুলা যেইটা আপনাকে এই পর্যন্ত বললাম, প্রথম আয়াতে কারিমা বোঝানোর জন্য এবার উল্টা দিক থেকে এবার আপনাকে যেতে হবে। একটু ঠান্ডা মাথায় দেখেন তো আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার রব কারো রিজিকের মুখাপেক্ষী নন, বরং তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তার আগের আয়াতে বলতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তিনি চান না তোমাদের কাছে তোমরা তাকে রিজিক দিবে, তোমরা তাকে খাওয়াবে। তার আগের আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন আর ইনসানকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তার আগের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আপনি এই জিকির, এই কোরআন তাদের কাছে দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম এইটা ঈমানদারদের জন্য কল্যাণ দিবে। আল্লাহ যেই কল্যাণকে এখানে আম রেখেছেন, আল্লাহ নিজ থেকে রিজিককে যুক্ত করে করে উপর পর্যন্ত এসেছেন। রব্বুল আলামিন মূলত এর দ্বারা বোঝাতে চান, বান্দা তার জীবনে যত ধরনের রিজিক লাগবে, আল্লাহর এই কালামের দ্বারা, আল্লাহর এই জিকিরের দ্বারা, কোরআনের এই মহাব্বতের দ্বারা, দ্বীনের এই আলোচনার দ্বারা আল্লাহ বান্দার জীবনে সব ধরনের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। আপনি রিজিক মানে মনে করছেন, আরে এক প্রতিষ্ঠানে কাজ করলাম, ৫-৭ বছর হয়ে গেল, বেতন বাড়ে না। আপনি মনে করছেন আপনার বেতন আপনার রিজিক। আরেকজন মনে করছে, আহা আমার আল্লাহর দয়ায় চাইল ডালের সমস্যা নাই, বাজার হাটের সমস্যা নাই, সে মনে করছে এটাই তার রিজিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাচ্ছেন, কেউ যদি তার খাদ্য আর চাকরিকে কেবল রিজিক মনে করে, এইটা তার রিজিকের বুঝের 5% হয় নাই। তার জীবনে আল্লাহর পক্ষ থেকে এত ধরনের রিজিক আছে সে কল্পনাই করতে পারে না। আমি যদি ছোট্ট উদাহরণ দেই, আপনি আপনার আমার চোখ, এই চোখ দিয়ে যে সকালবেলা উঠে আমার চোখ খুলে গেল, এরপরে সারাদিন চোখ পাপড়ি ফেললাম আর আমি দেখতে থাকলাম, অথচ এই চোখ যে হাজার হাজার বার চোখ খুললো আর বন্ধ হলো, এইটার পিছনে আপনার কোনো ফুয়েল লাগলো না, এইটার পিছনে আপনার কোনো পানি দেওয়া লাগলো না। অথচ একটা গাড়ির ড্যাশবোর্ডের সামনে যে ওয়াইফার থাকে, এইটা যদি আপনার ঠিকঠাক মতো একদিন চলান আর পানি দেন মাঝে মাঝে, তাহলে ভেতরের ট্যাঙ্কি খালি হয়ে যায়। আর আপনি সারা জীবন, আমি সারা জীবন চোখটা মেললাম আর বন্ধ করলাম, আমার চোখের জন্য আমার কোনো চিন্তা করতে হলো না যে মলম ঠিক মতো আছে কিনা, লিকুইড ঠিক মতো আছে কিনা। 70 বছরে একবার ওই চোখের পাপড়ি জবাব দিল না যে ভাই অনেক কষ্ট করছি, আর সম্ভব না, তুই আজকে চোখ খুলবি না, বলছে নাকি ভাই?
তো রিজিক আমি বুঝি নাই যে আমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিলেন। আমি এত ওয়াজ করলাম আর হাত যে এতবার নড়ালাম, আমার হাতের যদি একটা লিমিট করা থাকতো, ভাই তোমার হাত বহুত নড়ছে, 10 বছর ওয়াজ করতেছো, খালি হাত নড়ালে আর ঝাঁকি মারলে একদিন 150 বারের বেশি নড়বে না। হঠাৎ করে দেখছে এরকম করে নড়ানোর পরে শেষ ছিল ওইটাই 150 বার, এরপরে হুজুরের হাত আর নড়ে না। এরকম হয়েছে নাকি আপনাদের কোনোদিন ভাই? নখগুলো এরকম হয়েছে নাকি? তো আমি খালি মনে করছি ভাত আর আমার খাবার এইটুকুই রিজিক, আমার লাইফ পুরাটা যে আল্লাহর রিজিকের উপরে চলতেছে এইটা আমরা কল্পনার মধ্যেও নেই নাই, ঠিক কি না? ও ভাই, কারা কারা এখানে আছেন যারা বাথরুমের ভিতরে স্যান্ডেল ব্যবহার করেন? হাত তোলেন তো ভাই একটু। মাশাআল্লাহ, খুবই স্বাস্থ্য সচেতন মানুষ আপনারা। বাথরুমের সাইজ কত আপনাদের? 3 ফিট বাই 5 ফিট, 4 ফিট বাই 5 ফিট, ছোট্ট ছোট্ট জায়গা, ঠিক না? এই বাথরুমের ভিতরে আপনি ঢোকেন, ঢুকানোর পরে কারা কারা বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন? আসেন কেউ ভাই? বাথরুমের ভিতরে সকাল বিকালের মর্নিং ওয়াক সারেন? আসেন ভাই? না, আমি অযৌক্তিক কারণে জিজ্ঞাসা করছি না, বোঝেন আগে। বাথরুমের ভিতরে দৌড়ানো না, বাথরুমের ভিতরে হাঁটেনো না, গেলেন জুতা পরলেন, বাথরুম সারলেন, হয়তো অজু করলেন, মুখ চোখ ধুলেন, বাইরে হয়ে আসলেন, সর্বোচ্চ ধাপ ফেলা লাগে 10 থেকে 15টা, ঠিক না ভাই? কিন্তু 3 মাস যাইতে না যাইতেই আপনার যে স্যান্ডেল খানা বাথরুমে ছিল, আহা, ওই স্যান্ডেল জবাব দিয়ে দিছে। ওই স্যান্ডেলের তলা খোয়াইতে খোয়াইতে ওইটা স্লিপ করে পিছলায় যায়, চিন্তা করে স্যান্ডেল বদল করা লাগবে। ওইটার যে ফিতা নিচে খোয়ায় পায়ের নিচের গোড়ালির সাথে লাগে, ওইগুলো ব্যথা লাগে, ওই জুতাটা বদল করা লাগবে। তাছাড়া কোন দিন বাথরুমের মধ্যে পইরা মাজা জানি আমার ভাঙবে, হয় কিনা ভাই? আমি বুঝানোর জন্য বলছি, বাথরুমে হাঁটেন না, চলেন না, ঘোরেন না, দৌড়ান না, কিন্তু 3 মাসে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় যায়। আপনি সারা দিন যত চলাফেরা করেন এর মাত্র 15 থেকে 20% আপনার জুতা পরা, আর বাকিটা আপনার জুতা খোলা। ঘরের ভিতর জুতা খোলা, বিছনায় উঠেন জুতা খোলা, মসজিদের ভিতর জুতা খোলা, জালি পায়ে হাঁটা চলা করেন। আপনার পায়ের তলার জুতা বাথরুমে 3 মাসে অল্প একটু ঘোরার পরে খোয়ায় যায়, আর আপনার আমার বয়স 70 বছর হয়ে গেল, আজ পর্যন্ত পায়ের তলার চামড়া কোনোদিন খোয়ালো না, অথচ 80% সময় পা খোলা থাকে। তাহলে কোন আল্লাহ আপনার পায়ের তলার জুতা খাওয়ান আর পায়ের চামড়া খোয়ায় দেন না? আপনি মনে করছেন রিজিক মানে খাওয়া দাওয়া? রিজিক মানে কেবল খাওয়া দাওয়া না, এইটাও আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য রিজিক, ঠিক কি না? এটা হচ্ছে জীবন, এটা হচ্ছে কল্পনা। আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বান্দা, তোর যত ধরনের উপকার লাগবে আল্লাহ চাইলে এই কোরআন দ্বারা, এর আলোচনার দ্বারা, এর মুহাব্বত দ্বারা, এর হালাকা দ্বারা, এটার বুঝ দ্বারা, এটার তবিয়ত দ্বারা, এটার মান্যতার দ্বারা আল্লাহ সব রিজিক দিবেন। সুবহানাল্লাহ। কার যেন বইয়ের সাথে মিল হয় না, এরকম আছে নাকি এলাকায় ভাই? ও বাবা, আছে, জোরে বলেন না। চেহারা চিনে ফেলবে লোকজন। আপনি অন্যের বইয়ের খবর কেমনে জানলেন? তার মানে এই আছে মানে আমি, ঠিক না ভাই? আহা, বইয়ের সাথে মিল নাই, স্বামীর সাথে মিল নাই, সন্তানটা কথা শোনে না, যা কামাই রুজি করে বাহিরের মানুষ মনে করে বড় হাসি খুশি আছি, কিন্তু আসলে সংসারের টানাটানি ফুরায় না। কামনা ছিল আর কতদিন মানুষের দোকান, নিজে একটা দোকান দিব। কামনা ছিল একটা ছেলে হোক, একটা মেয়ে হোক, অমুক লাগবে, তমুক লাগবে, কত কামনা, কিন্তু আমার কামনার সাথে বাসনা আমার মিলে না। আল্লাহ বলছেন, ইমানদার, তুমি যদি সত্যিকার্থে কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারো, আল্লাহর নবী আপনি ঘোষণা দিয়ে রাখেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ইমানদারের এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন যে ধরনের উপকার চাইলে আল্লাহ সব পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন, এত কষ্ট করে যে এই জায়গায় আসছেন, দাঁড়ায় দাঁড়ায় কথা শুনতেছেন, এই কথা শোনার দ্বারা আমাদের লাভ আছে না নাই? একটু কথা বললেন যুবকেরা, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা যারা আসছি, আমরা একটু কোরআনুল কারীম থেকে যেহেতু এসেই গেছি, আমরা কিছু কথা শুনে তারপরে যাব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের কাছে আবারও বলি, আমি এই চক্রবর্তী শো এলাকায় এর আগেও আসছি, আমি কিন্তু আপনাদের কাছে সব সময় বলি, আমার ওয়াজ কিন্তু মুরব্বীদের জন্য না ভাই, আমার শ্রোতা হচ্ছেন তরুণ যারা। সুতরাং যেই মুরব্বীরা অনেকক্ষণ বসে আছেন, আপনাদের জন্য ছুটি দেওয়া থাকলো, যদি আপনাদের মনে না টানে,
দিলে না ভালো লাগে তাহলে আপনারা কিন্তু চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার শ্রোতা হচ্ছে তারা ইয়াং যারা যুবকরা আসো ভাই, কারা কারা তরুণেরা আছে দেখে একটু হাত দুটা উঁচু করেন। মাশাআল্লাহ, হাত শক্ত করে তোলেন, সোজা করে তোলেন, সোজা 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 হয় নাই, সোজা করেন। ও বাবা, আমি তো তরুণদেরকে হাত তুলতে বলছি, কয় দাড়ি পাকা মুরব্বিও কয়টা উঠায় ফেলছে। তো ওনারা আমাদের দলে যদি আসতে চায়, আমাদের নিতে কি কোনো বাধা আছে ভাই? বাধা আছে? তাহলে এবার তরুণ যুবক যে যেখানে আছেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। শক্ত করছেন সবাই, শক্ত করছেন, সোজা করেন, সোজা 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 হয় নাই, সোজা হয় নাই। আরে ভাই একটু ডাইনে বামে থাক, আরেকবার হাত নামান, হাত নামান, একসাথে সবাই উঠাবেন এবার একদম। যে যেখানে আছেন টান টান করে দুটো হাত সোজা করেন। মাশাআল্লাহ, সোজা করছেন সবাই। একটু নড়াচড়া দেন না ভাই, একটু দেখি না, একটু কোমরটা একটু টানা দেন, কোমরটা টানা, অনেকক্ষণ বসে আছেন, দিছেন টানা দিছেন। পাটা একটু বদল করেন, হাত কিন্তু নামাবেন না, পা বদল করেন। যে পায়ে ছিলেন পাটা চেঞ্জ করে আরাম করে বসেন, বসছেন, এবার সোজা করছেন হাত। এবার গলাটা একটু পরিষ্কার দেন, হয় নাই, ভালো করে একটু পরিষ্কার দেন। শক্ত করে হাত সোজা করেন। কেউ কে হাত নামাই ফেলছে কারা কারা দেখেন তো, কিরে ভাই আচ্ছা তো এরা, এই ছেলে, শক্ত করছেন সবাই। মাশাআল্লাহ, হাত সোজা হয়েছে, গলা পরিষ্কার হয়েছে। দেখি এবার বুক বরাবর হাত নামান, এই বরাবর। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আজকে জামিয়া আরাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার এই মাহফিলে আল্লাহ রাব্বুল আমিনকে হাজিরা দেওয়ার জন্য একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কিছু? এবার যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আমি যখন লিল্লাহি তাকবীর বলবো, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। রেডি আছেন সবাই? জীবনে এরকম শব্দ করে তাকবীর দেন নাই, এরকম একটা ফাটাফাটি তাকবীর দিতে হবে। রেডি আছেন সবাই? পারবেন তো ইনশাআল্লাহ? ফাঁকি মারবেন না তো? দেখি একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। শয়তান আছে আর যেইগুলারে মনে করছিল অনেক রাত হয়ে গেছে আর মাহফিলে থাকার দরকার আছে, এখন দেখবেন এইগুলা একটাও আর শয়তানের সাথে আর কাজ করতে পারে না, ঠিক কি না? এই জন্য আমরা কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা শুনলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণ দান করবেন, এরকম কিছু কথা আল্লাহ যেন শোনার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন।